আজকে আমি খুব সামান্য তেল দিয়ে ঘরোয়া কয়েকটা মাত্র উপকরণ দিয়ে একটা অসাধারণ রেসিপি শেয়ার করছি। এই শিমলা মির্চ দিয়ে সাধারণত আমরা পকোড়া খেয়ে থাকি, তবে আজকে আমি এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা দিয়ে ভাত রুটি দুটো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। প্রথমেই শিমলা মির্চটাকে বীজগুলো ফেলে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই রেসিপিতে একটা বীজও ব্যবহার করব না। এবারে আমি একটা ফ্রাইং প্যান চাপিয়ে কিছুটা বেসন আমি শুকনো রোস্ট করে নেব, আর গ্যাসটা কিন্তু একদম লো আঁচে করেই রোস্ট করব। আর এই রেসিপিটা একটু বেশি করে তেল দিয়ে করলে ভালো লাগে, তবে কিন্তু আমি একদম সামান্য তেলে করেছি, তবে কিন্তু স্বাদে কোনোভাবেই কম্প্রোমাইজ হয়নি। সামান্য একটু তেল দিয়ে ফোড়নে আমি গোটা জিরে, মৌরি, সর্ষে আর হিং দিয়ে দিয়েছি। হালকা নেড়েচেড়ে মশলা থেকে একটা সুগন্ধি বেরিয়ে আসলেই ক্যাপসিকামগুলো দিয়ে স্বাদমতো নুন হলুদ দিয়ে নাড়াচাড়া দিয়ে ঢেকে রেখে দেব। যেহেতু আমি তেল কমে করছি, এই জন্য পুরো রান্নাটাই গ্যাসটা লো আঁচে রেখে করেছি। 2-4 মিনিট ঢাকা দিয়ে লঙ্কাটা সিদ্ধ হতে দেব। সেদ্ধ প্রায় হয়ে গেছে, ঢাকা সরিয়ে বেসনগুলো দিয়ে এবার কিছু মশলা দিয়ে দিব। যেমন দিয়েছি একটু চাট মশলা, ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এবার কোনো পাত্র দিয়ে কিন্তু জল ঢেলে দিব না, হাত দিয়ে ছিটিয়ে ছিটিয়ে জল দেব আর নাড়াচাড়া করতে থাকবো। সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে এইভাবে ভাজা ভাজা হয়ে আসলেই সামান্য পরিমাণে জল দিয়ে একটু গুড় দিয়ে দিব। গুড়ের পরিবর্তে কিন্তু চিনিও দেওয়া যেতে পারে। ভালো করে নেড়েচেড়ে নামিয়ে গরম ভাত বা রুটির সাথে কিন্তু পরিবেশন করা যেতেই পারে। আর বলবো একবার ট্রাই করে দেখবেন, ভালোই লাগবে।